জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। বন্ধুরা, আজকে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি জেপি পাদ্রিওয়াল এবং মাননীয় বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ আজকে জানিয়েছে চলমান একটি মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য যে কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার বিষয়ে কোনো রাজ্যকে বাধ্য করা যাবে না। কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে ভারতের বেশ কয়েকটি রাজ্য আপত্তি তুলেছে। তার তালিকায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালা এই কয়েকটি অবিজেপি শাসিত রাজ্য তারা আপত্তি করেছে। আপনারা জানেন যে কেন্দ্রের নির্দেশে বেশিরভাগ রাজ্যেই জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট হয়েছে, তবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এখনও তাদের নিজেদের পুরাতন বক্তব্যেই অবিচল। প্রথম থেকে তাদের বক্তব্য ছিল যে সংবিধান অনুযায়ী শিক্ষা ব্যবস্থা যৌথ, যুগ্ম তালিকাভুক্ত, তবে এই নতুন শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত যা সেটা তারা ইমপ্লিমেন্ট করবে না এবং এখনো পর্যন্ত জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণরূপে চালু করেনি। এমত অবস্থায় এই রাজ্যগুলো কেন কেন্দ্রের নির্দেশ মানছে না সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল এবং মাননীয় জিএস মানি, একজন বিশিষ্ট আইনজীবী, উনি আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে যে কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন যাতে ঘটে, এই রাজ্যগুলো সাংবিধানিকভাবে তারা বাধ্য। ওনার কথায় 3 ভাষাকে কেন্দ্র করে এই নীতির বিরোধিতা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের কাছে মামলাকারীর আবেদন ছিল রাজ্যগুলিকে যেন জাতীয় শিক্ষানীতি মানতে বলা হয়। নতুন শিক্ষানীতি বাস্তবায়নে আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী। তার দাবি ছিল যে সংশ্লিষ্ট কয়েকটি রাজ্যের শাসক দল অহেতুক এই নতুন শিক্ষানীতিতে একটা রাজনৈতিক রং লাগাচ্ছে। নতুন শিক্ষানীতি কেবল শিক্ষাক্ষেত্রে একটা অভিন্নতা প্রদান করতে চায় এবং সমাজের সকল স্তরের স্কুলের শিক্ষার্থীদের জন্য সব ভারতীয় ভাষা বিনামূল্যে শেখানো উচিত। তবে সুপ্রিম কোর্টে ওই আইনজীবীর আবেদন খারিজ হয়ে গেছে এবং শীর্ষ আদালত জানিয়েছে যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনো রাজ্যকে সুপ্রিম কোর্ট বাধ্য করতে পারে না। তবে রাজ্যের পদক্ষেপ যদি নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন করে তবে সেই ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারে। সাম্প্রতিক সময়ে জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রের একটা সংঘাত চরমে উঠেছে এবং জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার একটা অভিযোগ উঠে। আবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যে জাতীয় শিক্ষানীতি কিছু ইমপ্লিমেন্ট না করার জন্য অনুদানও বন্ধ করে দিয়েছে বলে খবরে প্রকাশ এবং তামিলনাড়ুকে আর্থিক অনুদান বন্ধ করেছে কেন্দ্র সরকার। এবং ওই বছর নতুন শিক্ষানীতি চালু করেছিল এবং সমস্যার সূত্রপাত 2020 সালে রাজ্যের
প্রতিটা রাজ্যে প্রথম ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ স্কুল পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে শিখতে হবে, আর দ্বিতীয় ভাষা হিন্দি কিংবা ইংরেজিকে বাঁচতে হবে, আর তৃতীয় একটা ভাষাকে বাঁচতে হবে সংশ্লিষ্ট রাজ্য। সেটা যে কোনো প্রাচীন ভারতীয় ভাষা। জাতীয় শিক্ষানীতির এই বিষয়টিতেই প্রবল আপত্তি করেছে তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্য। যাই হোক, এখন এই নির্দেশ যেটা আপনাদেরকে বললাম, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো রাজ্যকে আমরা বাধ্য করতে পারবো না। তবে আশা করব যে জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্ট হবে। তবে বেশিরভাগই ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিরোধিতা রয়েছে। এই সমস্যার সমাধান মিটবে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত